ভাই শিবুদা তো পুরো খেলে দিয়েছে বস, বহুরূপীর পরে আরো একটা ধামাকা দিল, আরো একটা ধামাকা। যারা জানলা প্রোডাকশন বলে খচায় ব্যঙ্গ করে, তাদের মুখে পুরো ঝামা ঘষে দিয়েছে ভাই। শিবুদাকে দেখে না সবার শেখা উচিত, এরকম কন্টেন্ট আনা দরকার, শিবুদাকে দেখে শেখাটা উচিত। যদিও বা আমার বস নিয়ে আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না, আমার বসের আমি ট্রেলার রিয়াকশন বা টিজার কিছুই সেরকম করিনি, কিন্তু দেখেছি আমার বেশ ভালো লেগেছে। কন্টেন্ট ওয়াইজ শিবুদা এখন বুঝে গেছে কি কি দর্শক খেতে পারে এবং সেটাই নিয়ে আসছে, এবং 3 দিনে যা কালেকশন করে দিয়েছে ভাই, জাস্ট ব্লোন আউট। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, কিছুদিন আগে একটা সিনেমা এসেছিল আরি, সেটা একটা মা ছেলেকে নিয়ে গল্প নিয়ে একটা ছবি। গতকালকে সেই ছবিটাও খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং ইয়াজদা নুসরাতদির প্রোডাকশন থেকে ছবিটা এসছে। সেকেন্ড সিনেমা হিসেবে, মানে তাদের প্রোডাকশনের সেকেন্ড সিনেমা হিসেবে সব থেকে ভালো কালেকশন করেছে, মানে সেন্টিমেন্টাল যে কালেকশনটা দিতে পারেনি আরি সিনেমাটা, তার থেকেও ভালো একটা কালেকশন দিয়েছে। খুব ভালো লেগেছে ছবিটা অনেক দর্শকের কাছে। আমার যদিও বা সেরকম ভালো লাগেনি, কিন্তু মানে ইয়াজদার পারফরমেন্স সত্যি কথা বলতে সিনেমাটার মধ্যে খুব ভালো ছিল। ইয়াস নুসরাতকে আমি সেরকম ভাবে যতটা না মানে এই সিনেমাটার মধ্যে দেখেছি, মানে ইয়াস এবং মৌসুমী চ্যাটার্জি, এই যে পেয়ারটা মা ছেলে সম্পর্কটাকে খুব ভালো রকমভাবে ডেভেলপ করেছে। মৌসুমী ম্যামের তো পারফরমেন্স নিয়ে কিছু বলারই নেই, কিন্তু জাস্ট ওই জায়গাগুলো বেশ দারুণ একটা মানে কি বলবো আমেজ ক্রিয়েট করতে পেরেছিল সিনেমাটার মধ্যে। এবার আর এই সিনেমাটা পুরো যে আমার খুব ভালো লেগেছে এমনটা নয়, সেটা আমি বলেওছি, কিন্তু বক্স অফিসে ভাই বাজিমাত করে দিয়েছে। ঠিক সেম টু সেম প্যাটার্নেরই শিবুদা, মানে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের আরো একটা ছবি আমার বস। ট্রেলারটা দেখেও তোমরা বুঝতে পেরেছো, রাখি গুলজার ম্যাম এবং তার ছেলের গল্প আমার বস। তো এটা একটা মা ছেলের গল্প, কিন্তু এখানে অনেক কিছু দেখানো রয়েছে, যে ছেলে কতটা রাগী তার অফিসে এবং বাড়িতে মায়ের জন্য সে কি কি করতে পারে এবং মা তাকে কিরকম ভাবে শাসন করে, এইটা নিয়ে পুরো গল্পটা। এবার যদিও বা সিনেমাটা এখন আমি দেখিনি, আমার প্ল্যান রয়েছে আজকে সিনেমাটা আমি দেখবো। সত্যি কথা বলছি, আরই দেখেছি যেমন, তেমনি এই সিনেমাটাও দেখবো, আমার বস সিনেমাটা দেখবো। এবং শিবুদা বস, জাস্ট হ্যাটস অফ, সেলিউট ম্যান। মানে শিবুদার পারফরমেন্স বহুরূপীতে যা দেখেছি ভাই, সবাই ফ্যান হয়ে যাবে শিবুদার। এবং শিবুদার কিছুদিন আগে দেখলাম সল্টলেক সেক্টর 5 এই আরডিবির সামনে শিবুদা নাচছে এরকম পায়ের স্টেপে, বস আমি তো দেখে আরো ফ্যান হয়ে গেছি তার। ভাই এই লোকটার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে যেটা অনেকে এতদিন বোঝেনি, তার মধ্যে আমি অন্যতম। ভাই আমি সত্যি ভাবতে পারিনি, মানে এই লোকটা যদি আরো ভালো কিছু করে করে না, মানে একটা বহুরূপীর মতো সিনেমায় এইরকম লেভেলের পারফরমেন্স দিয়েছে। সিনেমাটার ডিরেক্টর তিনি নিজে, ঠিক আছে, অ্যাক্টর তিনি নিজে। উফ বস, মানে শেখা উচিত। যারা জানলা প্রোডাকশন বলে এইরকম করে, তারা এই সোশ্যাল মিডিয়াতেই জিনিসটা করতে পারবে, জানলা জানলা জানলা, কিন্তু আলটিমেট ভাই খেলা দেখিয়ে দিয়েছে ভাই বহুরূপী। দুর্গাপুজোয় টপ ফান সব থেকে বেশি বক্স অফিস দিয়েছে বহুরূপী, ঠিক আছে, দেখিয়ে দিয়েছে। বাদ বাকি যে ছবিগুলো এসেছিল সব কটাকে দেখিয়ে দিয়েছে। তো কন্টেন্ট ভালো হলে মানুষ দেখতে যাবে। বহুরূপী সিনেমাটা তোমরা বিশ্বাস করবে না, পুজোয় তো এসেছিল, পুজোয় আমি একটাও বাংলা সিনেমা দেখিনি, কোনো বাংলা সিনেমাই দেখিনি। আমার ইচ্ছা ছিল বহুরূপীটাই দেখার। তো পুজোর ঠিক 1.5 মাস পরে আমি সিনেমাটা দেখতে গেছিলাম মিনার সিনেমা হলে। দর্শকের যা ক্রেজ, বিশ্বাস করুন না, পুরো হল হাউসফুল ছিল। তাহলে পুজোর একটা সিনেমা 1 মাস 1.5 মাস পরেও হাউসফুল যাচ্ছে, তাও আবার সিঙ্গেল স্ক্রিনে, মিনারের মতো একটা সিঙ্গেল স্ক্রিনে, ভাবতে পারছো? তো কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্টটাকে ভালো বানাতে পারে শিবুদা, এটাই হচ্ছে আরো একটা প্রমাণ। এবং আমার বস, মানে এই 3 দিনে 55,000 ফুটফলস হয়েছে, মানে 55,000 মানুষ দেখেছে। এর থেকে ভালো খবর আর কি হতে পারে? আমি তোমাদের ইয়েগুলো বলছি। গতকালকে যেহেতু মানে আমরা সবাই জানি যে মাদার্স ডে, গতকালকে মাদার্স ডে ছিল, সেই উপলক্ষে কিন্তু মানে একটা দারুণ ফুটফলস ছিল। এবং আরো একটা কথা, 75 শোজ অলমোস্ট ফুল ছিল, যেহেতু রবিবার ছিল, অবশ্যই এটাও একটা ম্যাটার করছে। এছাড়াও আমি দেখলাম যে, দাঁড়াও 1 মিনিট দেখে নিচ্ছি এখান থেকে, হ্যাঁ, বিগেস্ট ফার্স্ট সানডে অলমোস্ট ফুল শো, ওই 75-এর কাছাকাছি শো অলমোস্ট ফুল ছিল। এবং এইখানে মাতৃদিবস উপলক্ষে এই পোস্টগুলো দেখছি, এই দেখো বাচ্চাদের রিয়াকশনটা দেখো। মাদার্স ডে বলতে চাই। থ্যাংক ইউ। What we are feeling nowadays, always deprived. মা ফোন করলেই ফোন রেখে দেয়। এটা যে কত বাস্তব সত্য, এর থেকে বড় কথা কিছু নেই। তো you people should see the movie, feel the movie and try to follow the line. মায়েদেরকে নিয়ে দেখতে এসেছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। মাদার্স ডের জন্য পারফেক্ট গিফট। সাবিত্রীর মতন আর রাখির মতন এখনো পর্যন্ত বেঙ্গলে কোনো ফিল্ম আর্টিস্ট নেই।
এইটুকুন আপনাকে বলতে পারি। ওইটাকে আমরা সবাইকে বলবো ওইটা দেখুন। আমরা 24 ঘন্টা কাজের মধ্যেই থাকি, যদিও মা বাবা এখন নেই, কিন্তু এখন ফিল করছি যদি নিজেদের কাছে রাখতে পারতাম তাহলে হয়তো মা বাবা এত তাড়াতাড়ি চলে যেত না। আমাদের বাংলা সিনেমার ফিউচারটাই পাল্টে দিচ্ছে এরা দুজন, মানে অসাধারণ সিনেমা, হোয়াট আ মেসেজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে ভাই দিয়েছে। সত্যি শিবুদা নন্দিতা দিয়ে আজ ফাটিয়ে দিয়েছে। ভেরি রেলেভেন্ট এখনকার জগতের সাথে মিলিয়ে। চাইল্ড ডে কেয়ার প্রচুর জায়গায় এখন শুরু হয়েছে, কিন্তু এই সিনিয়র সিটিজেন ডে কেয়ারটাও যথেষ্ট ইউনিক একটা কনসেপ্ট। হলে তো ভালোই হয়, সবাই তো চায় যেরকম হোক। আমরা সবাই কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, এমন অনেক না বলা কথা যেগুলো হয়তো সত্যি রোজ মা বাবাদের বলে উঠতে পারি না, যার জন্যে অনেক সময় শেষ পর্যন্ত আক্ষেপ থেকে যায় মনে। কিন্তু আজকে যেগুলো দেখলাম স্ক্রিনে, এত র ইমোশন সবার মধ্যে বেরিয়ে এসছে, ওয়ান্ডারফুল, অসাধারণ অসাধারণ। করে তো দেখিয়ে দিয়েছে বস। আজকে যেই প্রোডাকশনকে সবাই বলতো ফ্যামিলি ড্রামা করে তারাই একটা মেন স্ট্রিম একটা মাসালা ছবি, বহুরূপীর মতো ছবি দেখে প্রমাণ করিয়ে দিল দুর্গাপুজোয় ভাই। শুধুমাত্র মানে বড় বড় প্রোডাকশন না, উইন্ডোজও পারে। বড় বড় প্রোডাকশন হাউসকে বিট করেছে, এবং এই বছর আসছে হচ্ছে রক্তবীজ 2। যদিও বা রঘু ডাকাতকে কতটা বিট করতে পারবে এটা একটু রয়েছে, কিন্তু রঘু ডাকাতের পরে অবশ্যই রক্তবীজ 2ই থাকবে, এটা নিয়ে নো ডাউট। রক্তবীজও আমার ভালো লেগেছে, আমি দুর্গাপুজোয় 2023-এ দেখতে গেছিলাম, এবং দেখতেই পারলে মানে আমার বস নিয়ে কি রেসপন্স, গতকালকে দারুণ একটা রেসপন্স হয়েছে। তো মা ছেলের গল্প দুটো পর পর এলো, আরি সিনেমাটাও এলো এবং আমার বসও এলো, এবং এইখানে যে কথাগুলো বললো পাবলিকরা সবাই অ্যাভয়েড করে। একটা পর্যায়ে আসার পর আমরা সবাই মায়ের ফোন ধরি না বা মা বাবাকে রাখতে চাই না, এই জিনিসটা কিন্তু বাস্তব একটা ঘটনা, সমাজের একটা বাস্তব চিত্র। তো এটা নিয়ে অনেক সিনেমা হয়েছে, কিন্তু এই সিনেমাটার মধ্যে নতুনত্ব কি রয়েছে সেটা জানার জন্য অবশ্যই আমাকে সিনেমাটা দেখতে হবে। আমি চেষ্টা করছি আজকে ব্যারাকপুরে অমলাতে গিয়ে সিনেমাটা দেখার, এবং আই থিঙ্ক কি হবে কেমন লাগবে সেটা অবশ্যই রিভিউতে শেয়ার করবো যখন সিনেমাটা পুরোপুরি দেখবো। কিন্তু ভাই খেলে দিয়েছে শিবুদা এখন ভাই, এখন মানে কি বলবো, প্রডিউসার হিসেবেও টপ, অ্যাক্টর হিসেবে যা দেখাচ্ছে বস ভাই, সবাই ফ্যান হয়ে যাবে শিবুদা, কোনো কথা নেই। আমি বৌরবি থেকে জাস্ট ওনার মানে কি বলবো, মানে আমি যে উইন্ডোজের প্রত্যেকটা সিনেমা দেখেছি এমন নয়। হ্যাঁ, উইন্ডোজের গানগুলো খুব ভালো যে কোনো সিনেমা, আর বহুরূপী তো বাবা সিনেমা হিসেবে যা করেছে, আমার ওটার জন্যই আমার বস দেখার আরো ইন্টারেস্ট গ্রো হয়ে গেছে, মানে মানে একটা ইন্টারেস্ট পাচ্ছি সিনেমাটা। আই থিঙ্ক ভালো লেগেছে দর্শকের, মানে আমাদেরও দর্শককে টার্গেট করে আমাদেরও ভালো লাগবে। আর এই সিনেমাটা এমন আমাদের মতো মানে অডিয়েন্সকে টার্গেট করে একেবারেই বানানো না, ওটা একেবারে অন্য একটা লেভেলের অডিয়েন্সকে টার্গেট করে বানানো সিনেমাটা। তার জন্য আমাদের খুব একটা ভালো লাগবে, আমাদের অডিয়েন্সের যে খুব মানে ইউথকে যে খুব টার্গেট করে বানানো এমনটা নয়, ওটা একটা সেপারেটেড মানে অডিয়েন্স রয়েছে। কিন্তু আমার বস দেখা যাক, আজকে দেখতে যাই, দেখার পরে কি মনে হয় অবশ্যই তোমাদের সামনে মানে রিয়াকশন শেয়ার করবো, রিভিউ শেয়ার করবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং দেখতেই পাচ্ছ কি রেসপন্স আমার বসে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।